إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হান্না স্বামীর স্ত্রী দুজনে মালিকের কাছে চায়, ওগো আল্লাহ, একটা সন্তান যদি তুমি দান করো বৃদ্ধা বয়সের আল্লাহ, আমরা আশাবাদী তোমার রহমত থেকে নৈরাশ হই না। একটা সন্তান যদি তুমি দাও, মসজিদুল আকসার খাদেম বানাবো। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার রাস্তায় মান্নত করছে না অন্য কোন রাস্তায়? আল্লাহর কাছে মান্নত করছে। এক লোক তাল গাছ লাগাইছে, অনেকে শুনছি মুরব্বীরে কয় তাল গাছ লাগাইলে তাল খাইয়ে যেতে পারে না মুরব্বী, তার আগে নাকি মারা যায় অনেকে। তো সাইডে তালের লাঠি লাগাইছে, প্রতিদিন বড় একখান লাঠি আছে, ওই নিয়ে ঘরে আর কয় কবে তাল হবে আর কবে তাল খাবো। গাছও বড় হয়েছে। ঘুরতে ঘুরতে 18-19 বছর পরে একদিন দেখি যে তাল বার হয়েছে, কহেন বাইগুড়ুয়া, বোঝেন তো, যে মদ্দা হয়েছে। মদ্দা মানে কি কয়, তাল শাসনে জট হয়েছে। কয় কি আল্লাহ, 17-18 বছর ঘুরলাম, এদি জট হয়েছে, সে তাল কো। আল্লাহর কাছে কানতে কানতে হান্নার পেটে বাচ্চা আসছে, হান্নার পেটে বাচ্চা আসছে, ইমরান আলাইহিস সালামের স্ত্রীর পেটে বাচ্চা। আল্লাহ দোয়া কবুল করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুশি, অনেক খুশি হয়েছেন। আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করেন। 10 মাস 10 দিন যখন পড়ে গেছে, দোস্তরা দুনিয়াতে আসছে। অদোস্ত দুনিয়া সাথে সাথে এখন তো বিজ্ঞানরা 6 মাস পরে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। 6 মাসের আগে কোনো বিজ্ঞান পৃথিবীতে জন্ম নেই ছেলে হবে না মেয়ে হবে। জানেন কে? জোরে বলে। আল্লাহ রহমতে দেয় ছেলে হয়েছে একখান মাইয়া। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? চিন্তা করতেছে যে চাইলাম ছেলে, দিল মেয়ে, এই মেয়ের কেমনে মসজিদের খাদেম বানাবো। টেনশনে পড়ে গেল। আল্লাহ বলেন, ওরে হান্না রে, ও ইমরান, টেনশন করো না। এমন একটা কন্যা সন্তান তোমাকে দান করলাম, পৃথিবীর কোটি কোটি পুরুষ যদি এক পাল্লা দেওয়া হয়, এই কন্যা সন্তানের পানার ওজন তার থেকে বেশি হয়ে যাবে। টেনশনের কোনো দরকার নাই। একেই মান্নত মানছে, একেই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিও। বাচ্চা হলো, বাবা মারা গেল, ছোট বাচ্চা কে নিবে? লটারি শুরু হলো। জোরে বলেন, কি শুরু হলো? লটারি। আমাদের দেশে লটারি ওরকমের না। নাম লেখে লেখে নদীতে ছাড়তে হবে কলম, যার কলম ভাসবে সেই মরিয়মের দায়িত্ব পাবে। আল্লাহ নিজেই নাম রাখলেন মরিয়ম। গভীর মনোযোগ আমার দিক তাকান, অজের গোড়া মনে রাখবেন। চাবো তো কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো। লটারি যখন পানির ভিতরে কলম ছাড়তে লেখিয়া সব কলমগুলি পানিতে তলিয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের কলম পানিতে ভাসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের আপন খালু ছিলেন। মরিয়মের বাবা মরার পর ইন্তেকালের পর জাকারিয়া মসজিদুল আকসার ইমামতি করতেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে যখন বাড়িতে নিলেন, লালন পালন করলেন, আস্তে আস্তে বড় হয়ে গেল। ডাক দিয়ে বলবেন, তোমার আব্বা মা মান্নত করেছিল মসজিদের আকসার খাদেম বানাবে, তুমিও বড় হয়ে গেছো রে মা। তোমার তো একটু মসজিদ পরিষ্কার করা লাগে, মসজিদ দেখাশোনা করা লাগে। মসজিদের পাশে একটা সুন্দর রুম বানাই দিলাম, তুমি মসজিদে থাকবে আর মসজিদের খেদমত করবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়েছে, ও দোস্ত, দিনই তো কোনো খেদমত করে না। সন্ধ্যার পরে মসজিদটা সুন্দর করে ঝাড়ু দেয়। এবার মরিয়ম চিন্তা করলেন, আল্লাহর ঘর আমি কেমন করে ঝাড়ু দেবো রে? এটা তো আমার মালিকের ঘর, আমি তো ঝাড়ু দিতে পারি না। আল্লাহ যে আমাকে চুল দিয়েছে, এই চুল দিয়ে ডইলা ডইলা আমি আমার মালিকের ঘর পরিষ্কার করব।
কিয়ামতের ময়দানে যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে, ফজরের নামাজ পড়ে দেওয়ার সময় আল্লাহ আবার যেন জোহরের নামাজ পড়ে আসতে পারে, এই লোককে আল্লাহ তাআলা হাসরের মাঠে আরো সে দান করবে। জোরে জোরে কোন সুবহান। মরিয়ম রে, তুমি থাকবে মসজিদের রুমে আর মসজিদের খেদমত করবে। মরিয়ম এত সুন্দর মসজিদের খেদমত করে, সুন্দর সুন্দর ডলিয়ে ডলিয়া মসজিদকে পরিষ্কার করে, এমনকি বুক দিয়া ডইলা ডইলাম, পিঠ দিয়া ডইলা ডইলা, মাথার চুল দিয়ে ডইলা ডইলা সুন্দর করে মসজিদ পরিষ্কার করে। আল্লাহ বলে, মরিয়ম রে, আমার ঘরকে তুমি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করছো, আমিও তোমার দিলটারে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ও মরিয়ম, তোমার এই কাজ আমার কাছে এত পছন্দ হয়েছে মরিয়ম, আমি আল্লাহ তোমার পেটে নবী পাঠাইব। আল্লাহ ভালো কাজ পছন্দ করেন, একটু যারা ভালো কাজ। মরিয়ম আস্তে আস্তে বড় হলো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আস্তে আস্তে বড় হলো। বড় হইতে হইতে এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোই বুঝে সাবাল্লিকা হয়ে গেল। আল্লাহর কি কুদরত! মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রুমের ভিতরে থাকেন, এই রুম বাহির দিয়ে তালা মেরে যায় তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাহির তালা ভিতর তালা সব জায়গায় তালা মেরে উনি তবলিগের দাওয়াতে যান। জোরে জোরে কোন সুবহান। কিসের দাওয়াত? তবলিগের। দিনের মেহনত করেন, দাওয়াত দেন মানুষকে আল্লাহর কাছে। ঘটনাক্রমে 2 দিন 3 দিন হয়ে গেল, মরিয়মের আর খোঁজ নিতে মনে নাই। টেনশনে পড়ে গেলেন জাকারিয়া আলাইহিস সালাম। আহারে, আমার ভাইরা বেটি মনে হয় রুমের ভিতরে মারা গেছে না খাইয়া। যার কেউ নাই তার আছে কে? জোরে হবে রে, কে? আল্লাহ। আল্লাহকে ডাকেন, দেখেন সবকিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। আইসা তালাটা খুললেন বিসমিল্লাহ বলে। তালা খোলার পরে দেখে মরিয়ম সুন্দর করে মালিকের ইবাদত করতেছে। মরিয়মের ডান পাশে স্বর্ণের প্লেটে স্বর্ণের ছুরি। এই স্বর্ণের প্লেটে স্বর্ণের ছুরি দিয়া তখনকার আমলে ওই মৌসুম ওই ফল পাওয়া যায় না। মক্কা মদিনায়, সিরিয়া, জর্ডানে, ইরাকে কোথাও আঙ্গুর ফল নাই, বেদানা নাই, কোনো ফলই তখন পাওয়া যায় না। জাকারিয়া রুমটা খুলিয়া দেখে মরিয়মের প্লেট ভরা ফল। একটু আওয়াজ করে বলেন, কে পাঠাইছে? রিজিকের মালিক কে? জাকারিয়া ডাক দেখা ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। ও মারিয়াম, এত সুন্দর খাবার তুমি ঘরের ভিতরে বাহির দিয়ে তালা মারা, কে তোমার এই খানা দিয়ে গেল? মরিয়ম চোখের বাড়ি ফেলায় বলে, খালুজা, 3 দিন চলে গেছেন আমাকে রাখিয়া, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। আমি সিজদায় পড়িয়া মালিকের ডাক দিয়েছি, মালিক রে, কে আমার খানা দিবে? কে আবার ঘরে আসবে রে মালিক? আব্বাও তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, খালু না দাওয়াত দিতে গেছে, তবলিগের দাওয়াত। আমার এই ঘরের ভিতরে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ও মালিক রে, তুমি আমার খানা না দিলে আমি কোথা খানা পাবো? আল্লাহু আকবার এই বলতেছিলাম, আর মরিয়ম বলেন আমি কাঁদতেছিলাম। আর সিজদায় পরে যখন কাঁদতেছিলাম আমার মালিকরে ডাক দিয়েছিলাম, আল্লাহ, যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ কেউ না শুনলে তুমি তো শোনো। আল্লাহ, তুমি না কোরআনে বলেছো ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। আমার স্মরণ থেকে যেন কেউ গাফেল হয় না। মরিয়ম এই মৌসুমে ইরাকে, জর্ডানে, ইয়ামানে, সিরিয়ায়, মক্কা মদিনায়
এই ধরনের ফল তো পাওয়া যায় না। মরিয়ম রে, তোমার খাঞ্চা বড়, তোমার প্লেট বড়, স্বর্ণের ছুরি, স্বর্ণের পেয়ালা, এত সুন্দর সুন্দর ফল তুমি করতে পাইলা। মরিয়ম কাদের আর বলেন, খালুজান, আমার মালিককে যখন আমি ডাক দিছি, আল্লাহ ও মালিক রে, যার কেউ নাই তার তুমি আছো রে আল্লাহ, তুমি আমার খানার ব্যবস্থা করো, আমার ক্ষুধা লাগছে রে আল্লাহ। রব্বে কারিম জিবরিলকে ডাক দেও, জিবরিল, আমার মারিয়াম আমারে ডাকছে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ডাকি নাই, নেতারে ডাকি নাই, আমারে ডাকছে, খাবার চাই। জিবরিল যাও, আমার মারিয়ামের জন্য জান্নাত থেকে পেয়ালা, জান্নাত থেকে সুরিয়ার, জান্নাত থেকে প্লেট নিয়া আমার মারিয়াম রে জান্নাতি ফল যাইয়া খাওয়ায়া। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? ডাকি তো আল্লাহকে, ডাকার মতো ডাকতে হবে, প্রাণ ভরে মালিককে ডাকতে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার মা বোনেরা রে, মরিয়ম দুনিয়ার কাউকে ডাকি নাই, নিতারে ডাকি নাই, মারে ডাকি নাই, বাপরে ডাকি নাই, মালিকরে ডাকছে। যেমন রাবেয়া বস্রি মালিকরে ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে রাবেয়া যে রান্না করেছিল, ওই রান্নাঘরের ছাদ ভেদ হইয়া সরাসরি রাবেয়ার ঘরের ভিতরে মাওলার নূর চমকাইতেছিল। বেশি বেশি আল্লাহকে ডাকা, আল্লাহ স্মরণ থেকে যেন আমরা দূরে না চলে যাই। মরিয়ম রে, ও মরিয়ম, ক্বালা ইয়া মরিয়ম আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও মরিয়ম, এটা কেমনে হয়? মরিয়ম ডাক দেয়া বলে, খালুজান, আল্লাহ যারে খাওয়ায় হিসাব ছাড়া খাওয়ায়। আল্লাহ যাকে খাওয়ায় হিসাব ছাড়াই খাওয়ায়। কয় হুজুররা ভাত পায় না, আমরা তো কই ভাত আমরা খাই না, কথা কয় না, পোলাও খাই না, কত খামু, খালি তো আপনারা খাওয়ান। আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। জাকারিয়া ডাক দিয়ে বলে, মরিয়ম, যে আল্লাহ বেমৌসুমের ফল তোমার আল্লাহ করেন, খাওয়াইতে পারেন, আমি আল্লাহর কাছে আমিও চাইব। আসরের নামাজের পরে মেহরাবের ভিতরে বসিয়া গুলগুল গুল করিয়া জাকারিয়া কান্দে আর কয়, আল্লাহ, মরিয়ম রে তুমি যদি বেমৌসুমের ফল খাওয়াইতে পারো, আমারও প্রায় বয়স 90 হয়ে গেল, 80 হয়ে গেল, আমার একটা বাচ্চা কাচ্চা ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ তুমি আমার একটা ছেলের ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, জাকারিয়াকে আল্লাহ ইয়াহিয়া দান করলেন। কার কাছে যাবো? কথা কথা কার কাছে? তো মরিয়ম একা একা ঘরের ভিতরে, হেফাজতের মালিককে। হঠাৎ করে দেখে যে একজন নওজোয়ান যুবক তালামালা আটকানো, তার ভিতর দিয়ে গোসলখানায় চলে এসেছে। একজন ধার্মিক মহিলা, দিনদার মহিলা, পরহেজগার বোনের কাছে যদি একজন অপরিচিত যুবক আসে, মুহূর্তের ভিতরে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ কি না কি হয়ে যায়, আল্লাহ তুমি আমার সতীত্বকে হেফাজত করো। আর যাদের লজ্জা নাই, শরম নাই, বেহাইয়া, অপদত্ত, রাস্তাঘাটে উল্টা পাল্টা চলে, এদের কথা আর কি বলবো? আল্লাহ হেদায়েত দান করে, বলে না আমিন। মরিয়ম দেখিতে কোনোদিন পর পুরুষ দেখি নাই, কোনোদিন পর ছেলেকে দেখি নাই। মরিয়ম যখন যুবককে দেখছে, আস্তে করে খিস মেরে গেছে, আস্তে করে ভয় পেয়ে গেছে, এইভাবে কাঁপতেছিল ভয়তে। এ যুবক করে, তালা মারা ঘরের দরজায় কেমন করে তুমি ঢুকলা? আমার সতীত্বকে নষ্ট করো না, কেমন করে তুমি ঢুকলা? কিভাবে তুমি প্রবেশ করলা? যুবক বাড়ি কই?
গোসলের শেষে যখন কাপড় পাল্টাইতেছিলেন এমত অবস্থায় ওই যুবক যখন গোসলখানায় ঢুকছে, ডাক দিয়ে বলে, যুবক রে, বাড়ি কই, ঠিকানা কই, কেমন করে তুমি ঢুকলা ঘরের ভিতরে? এত নওজোয়ান যুবক তুমি, এত সুন্দর চেহারা, আমি জিন্দেগিতে পর পুরুষ কোনোদিন দেখি নাই, আমার না ভয় লাগতেছে, আমার ইজ্জতের পরে আঘাত করো না, খবরদার খবরদার। যুবকটা সঙ্গে সঙ্গে জবান খুলে বলে, ও মরিয়াম রে, ও মরিয়াম, ভয় পেও না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো যুবক না, আমি হলাম স্বয়ং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আর জোর করুন না সুবহান। আমি জিবরাইল ফেরেশতা। আপনি জিবরাইল ফেরেশতা, কি মেসেজ দেবেন, কি খবর নিয়ে আসছেন আমার কাছে? গভীর মনোযোগ। আল্লাহ হেফাজত করছেন। কয়, মরিয়ম, তোমার পেটে বাচ্চা আসবে। কি আসবে? ধরে বলেন। বাচ্চা আসবে। কয়, স্বামী ছাড়া বাচ্চা কেমনে হয়? আমার তো বিয়েই হয় নাই, এটা কেমনে হয়? আর আমি কেমনে মানুষকে মুখ দেখাবো পেটে যদি বাচ্চা? কাদের কুদরত দারি হারসে খাইয়া কুনি, কাদের কুদরত দারি হারসে খাইয়া কুনি, মুর্দা রাজা হাম তো বক্সি জিন্দারা বেজাকুনি, বেফেদার ফরজন্দা পয়দা উকুনাত, তেফলেরা দর মাখাদে গুয়া উকুনাত। জোরে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন যা চায় তাই করতেই পারে। দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেন। মরিয়ামের পেটে বাচ্চা চলে আসলো। আস্তে আস্তে পেটের বাচ্চা বড় হতেছে, পেটটাও যেন বড় হতেছে। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ডাক দিয়ে বলে, ও মরিয়ামের খালু, আমার স্বামী, আপনি জানেননি মরিয়ামের পেটে তো বাচ্চা, মহিলা মানুষ, ভয়তে কিছু বলে না। এবার ডাক দিয়ে খালা কয়, মরিয়াম, আগে থেকে কেন জানাও নেই? এই খবর যখন চতুর্দিকে ছড়ায় গেছে, ইহুদির বাচ্চারা কয়, জাকারিয়া রে, তোমার তত্ত্বাবধানে মরিয়াম, সম্ভবত তুমি এইগুলো করছো। একটু জোরে জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন সকলেই নিষ্পাপ, সকলে পুত পবিত্র। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া কান্দেন আর কয়, আল্লাহ, এই ইহুদির বাচ্চারা আমার কিভাবে তহমাত লাগাইলো? আল্লাহ, তুমি আমার হেফাজত করো। আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব, আমার মিথ্যা তহমাত লাগাইছে। ফিলিস্তিনের বুকে এই ইহুদির বাচ্চারা 56,000 শিশু বাচ্চাকে শহীদ করেছে। তখনও শয়তান, এখনো শয়তান, তখনও জ্বালাইছে, এখনো জ্বালায় মুসলমানদেরকে। আল্লাহ রসুলদের জলমের জ্বালান জ্বালাইছে এই ইহুদিরা। জাকারিয়া, তোমার তত্ত্বাবধানে যেহেতু মরিয়াম, তোমার দ্বারা এটি হয়েছে। জাকারিয়ার আর কষ্টের শেষ নাই। আল্লাহর পয়গম্বর চতুর্দিকে ঘিরে ফেলছে, তরবারি দিয়ে ঘিরে ফেলছে, জাকারিয়াকে মারবে। এদিক তাকা। জাকারিয়া বৃদ্ধা মানুষ, যুব্য গায়ে দৌড়াইতেছিল ইহুদিদের ভয়তে। ইহুদিরা পিছনে পিছনে আক্রমণ, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতেছিলেন। দৌড়াইয়া দৌড়াইয়া এক পর্যায়ে যখন হাঁপায়া গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, আর দৌড়াইতে পারেন না, সামনে দেখে বিশাল এক গাছ। গাছকে ডাক দিল, গাছ রে, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে মারতে চায়, আমাকে তুমি হেফাজত করো। চট করে গাছটা মাঝখানে ফেলে যায়। জাকারিয়া গাছের ভিতরে ঢুকে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে ইহুদিরা তালাশ করতেছে, জাকারিয়া গেল কই? গাছে সাইডে বলছে, একটু সুবহানাল্লাহ কবে না? গাছে সাইডে বলছে, অল্প একটু পাগড়ি বার হয়েছে, এতটুক বা জামা, কেউ তালাশ করে হয় না। হঠাৎ করে এক মুরব্বী পাগড়ি মাথায়, লাঠি কান বদ দিয়ে আইসা কয়, কি তালাশ করো? কয়, জাকারিয়ারে তালাশ করি। কয়, আপনি কে? হুজুর মানুষ। কয়, আমি হলাম তোদের নেতা। আপনি আমার কেমন নেতা? কয়, আমি মিনিস্টার ইবলিস শয়তান। আমি যা জানি, আমি যা দেখি তার তোরা দেখিস না। জাকারিয়ারে তালাশ করতেছিস? হ্যাঁ। ও যে দেখা যায় জামার কোনা, জামা গাছের গোড়া কাইটে গাছের ভারী ফেলা। এই জন্য
অনেক সময় জামা পায়জামা পাগড়ি পরিয়েও শয়তানের বেশে মানুষ আসে কিনা? আহা, আস্তে করে গাছটারে কাটছে। কাটার পরে যখন মাথা কাছে করাতাইছে জাকারিয়া, জাকারিয়া করলাম, এখন আমি কি করবো? আমারে তোরা দুখণ্ড করে ফেলবে। আল্লাহ কয়, জাকারিয়া রে, গাছের ক্ষমতা যতটুক ছিল করছে, এখন আর গাছের ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? তুমি যদি গাছের কাছে আশ্রয় না চাইয়া আমি মালিকের কাছে আশ্রয় চাইতা, তুমি যেভাবে দৌড়াইতেছিলা কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকতা, ওরা তোমার কোনোদিন ধরতে পারতো না। আমি আল্লাহ ইবাদত করতাম। এর জন্য আওয়াজ করে বলেন, আশ্রয় চাবো তো কার কাছে যাবো? তুমি গাছের কাছে আশ্রয় চাইছো কে? গাছের কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? গাছের যতটুকু ক্ষমতা ছিল ততটুকুই করছে। আল্লাহু আকবার। এদিকে জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে দিল। মরিয়ম আলাইহিস সালাম কান্না শুরু করলেন, আল্লাহ, যে খালু আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, আজকে ইহুদিরা ষড়যন্ত্র করে আমার খালুকে শহীদ করে দিল। আবার পেটে বাচ্চা, কোথায় যাব? কান্না শুরু করলেন। মরিয়াম কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেলেন। মরা একটা খেজুর গাছ, খেজুর গাছে টেক লাগাইয়া গভীর রজনীতে রাত্রেবেলা মালিকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাল্লা। বাবা চলে গেল, মা চলে গেল, খালুকেও শহীদ করে দিল। রে আল্লাহ, আমি এই গর্ভে সন্তান নিয়ে কই যাব রে মালিক? কে আমার আশ্রয় দিবে? একটা মার যখন বাচ্চা হয়, মার কাছে কত ধরনের লোক থাকে, আমার কাছে কোনো লোক নাই। কে আমারে সান্ত্বনা দেবে? কে আমারে বুঝ দিবে? রে আল্লাহ, এই জঙ্গলের ভিতরে মালিক, পাহাড়ের পদদেশে, পাহাড়ের নিচে আমি বসে বসে আল্লাহ, আল্লাহ, এই ঘটনা হওয়ার আগে যদি আমি বইরেও যেতাম, এই ঘটনা হওয়ার আগে যদি আমার মৃত্যু হতো, কতই ভালো হতো। মানুষের বাদে আমি শর্মিন্দা হতাম না, মানুষের বাদে আমি লজ্জিত হতাম না। ও মালিক রে, আমার না ক্ষুধা লাগছে, আমি এখন কই যাব আমার বাচ্চাকে নিয়ে? আল্লাহ ডাক দিয়ে বলো, ও মরিয়াম, তুমি যে খেজুর গাছে হেলান দিয়ে বসে আছো, তুমি উপরের দিকে তাকায় দেখো, ডান পাশে একখান খেজুর আছে, বাম পাশে একখান খেজুর আছে, ছোট্ট একটা মরা গাছ, মরা গাছে খেজুর দিয়েছে কে? মরিয়াম, খেজুর দেখছো, মরা গাছে খেজুর হয়েছে, ডান পাশের খেজুর পাকা পাকা, এটা যদি খাও, গাছ ধরে ঝাঁকি দাও, ওই খেজুর খাইলে ক্ষুধা নিবারণ হবে। একটু জোরে কোন সুবহান। আর বাম পাশের কানির খেজুর যদি পড়ে, তুমি যদি খাও, তোমার যে ব্যথা আছে, ব্যথা আল্লাহ তাআলা ভালো করে দিবে। দুই ধরনের ঔষধ, একটু জোরে কোন সুবহান। এই ব্যবস্থা কে করলেন? এমনি করছেন না, আল্লাহর কাছে কাঁদছে, কাঁদতে 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 গভীর রজনীতে আল্লাহকে ডাকবে, আল্লাহ, ক্ষুধা নিবারণ হয়ে গেল, ও মালিক, পেটের ব্যথা ভালো হয়ে গেল, কিন্তু কি হলো? আমার বাচ্চা তো আমার গর্বে, কেমনে আমি মানুষকে মুখ দেখাইব? রে আল্লাহ, এর থেকে যদি চলেও যেতাম বাচ্চা হওয়ার আগে, তাতেও তো বাইসা যেতাম। হঠাৎ করে দেখায় আল্লাহ আকবার, বাচ্চা ডেলিভারি হয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা ডেলিভারি হওয়ার পর দুনিয়ায় যেমন বাচ্চারা ডেলিভারি হয়ে কান্নাকাটি করে, অনেক রকমের ঝামেলা হয়। আর হজরতে জাকারিয়া, হজরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসার পরে তার মা একটু টের পাই নেই। মুহূর্তের ভিতরে তাকায় দেখে ঈসা আলাইহিস সালাম মরিয়মের বুকের পরে বসিয়া বড় বড় চোখ দিয়ে তাকাইতেছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে, কিরে, কইতে আইলা তুমি?
তোমার তাকানির ভাবের মুখা সুবহানাল্লাহ কর, বড় বড় চোখ দিয়ে তাকাইতেছ, ডাকতে বলে মা রে, ও মা ভয় নাই, টেনশন করো না রে মা, আমি আল্লাহ, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে, আমাকে নবী বানায় পাঠাইছে আল্লাহ। মা রে টেনশন করো না রে মা, মা টেনশন তো অবশ্যই করবে, সন্তানে যদি কিছু হয় কেউ না কানলে কান দেখে, সবাই ঘুমায়, মার ঘুম নাই চোখে। এই মা বাবাকে কেমন করে যুবকরা বিয়ে শাদী করার পর ভুলে যায়, কেমন করে যুদ্ধ হয়ে যায় মা বাবাকে ছেড়ে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কত না সহ্য করেছে সন্তানের জন্য, সেই মাকে কেমন করে ভুলে যায় সন্তান। এ যুবকেরা হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, কখনো আব্বা মারে কষ্ট দেওয়া যাবে না, কখনো মা বাবার চোখের পানি জানি জমিনে পড়ে না। যুবকেরা আহা, যদি কোটিপতি হতে চাই, যদি হজ করতে চাই, দেশের খেদমত করতে চাই, 1 নম্বরের শর্ত হলো মা বাবার থেকে দোয়া নিতে হবে। কারা কারা রাজি 2 হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। মরিয়াম আল্লাহকে ডাক দে, আল্লাহ কই যাব বাচ্চা নিয়া, এতদিন তো পেটে বাচ্চা ছিল, সমস্যা ছিল না, এখন যদি আমি বাচ্চা নিয়ে বাড়ি যাই কেমন করে আমি ওদেরকে মুখ দেখাইব। আল্লাহ বলে জিবরিল আমার মরিয়মকে জানাইয়া দে, মরিয়ম রে তুমি বাড়ি যাবা, 3 দিন রোজা রাখবা, দিনের বেলা রোজা রেখে কথা বলা যাবে না কারোর সাথে। ও মরিয়ম রে, ছোট বাচ্চা, যে বাচ্চা মাত্র ভূমিষ্ঠিত হলো, তোমার কোনো কথা বলা লাগবে না, যতগুলো ইহুদিরা প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের জবাব ওই বাচ্চাই দিবে। কিসের টেনশন, কিসের টেনশন, বাচ্চাই জবাব দেবে। এই বাচ্চারে কথা বলার ক্ষমতা কে দেয়? কে দেয়? আরো জোরে বলে না, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। জুরাইস একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন জোরে বলেন? বনি ইসরায়েলের ভিতরে এক জুরাইস নাম ছিল, সে ছিল জবরদস্ত আল্লাহর ওলি, আলেম ছিল না। তো মা, সে তো মাস আলা জানতো না যে মা কি জিনিস আর নামাজ কি জিনিস। বাড়িতে ভালো লাগে না, সে দূরে যাইয়া জঙ্গলের ভিতরে একটা খানকা বানাইলো। ওই খানকায় 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত, গোলামি করত, জিকির করত, নামাজ পড়তো। জোরে কান সুবহানাল্লাহ। 1 মার যদি 1 সন্তান হয়, মার তো অনেক ভালোবাসা থাকে সন্তানের পরে। তো মেলা দিন পরে যাইয়া জুরাইসরে ডাকছে, বাবারে তুমি কতদিন হইছ এই জঙ্গলে চলে আসছো, আমি মা দেখতে পারি না, জুরাইস তুমি আমার ডাকে সাড়া দাও, দরজা খোলো। তখন জুরাইস নামাজ অবস্থায় ছিল, জুরাইস মার ডাকে সাড়া দিই নাই। 2য় দিন যখন আবার যে বলছে, জুরাইস দরজা খোলো বাবা, তোমাকে দেখতে মনে চায়, সেদিনকেও সে ডাকে সাড়া দিই নাই। 3য় দিন যখন আবার গেছে, বাবা দরজা খোলো, তখন সে চিন্তা করলো মার ডাক শুনবো না নামাজ ছেড়ে দিব। মাসআলা কি বলে, নামাজ ছাড়বে না মার ডাক শুনবে? কথা বলেন। হ্যাঁ, এখন তো হুজুরের দরকার। নামাজ ছাড়বে না মার ডাক শুনবে? কথা কয় না। মাসআলা হলো, যদি নফল নামাজে দাঁড়ায়, হ্যাঁ, যদি মা ডাক দেয় তার নামাজ ছেড়ে দিয়ে মার ডাক শুনতে হবে। সে তো মাসআলা জানে না। 3 দিনই 1 দিনও মার ডাকে সাড়া দিল না। আর এই সাড়া না দেওয়ার কারণে মা ওখান থেকে দোয়া করলো, বদ্ধ করলো, জুরাইস তুই আমার ডাকে সাড়া দিলি না, মনে রাখিস তুই দুনিয়ার থেকে বিদায় হবি, বিদায় হওয়ার আগে আল্লাহ তাআলা যেন কোনো নারী সংক্রান্ত কোনো পতিতা বিশ্ব মহিলার তোহমত দিয়ে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে নেয়। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। কিছুদিন পরে ওই এলাকায়, হ্যাঁ মাইক কি চিল্লা ফেলা, কিছুদিন পরে ওই এলাকায় একটা দুর্ঘটনা ঘটলো। একজন মেয়ে বিবাহ শাদী হয় নাই, তার পেটে বাচ্চা,
এই বাচ্চা এই মেয়েকে জিজ্ঞেস করছে এলাকার যোগদানে, তুমি এই বাচ্চা কোথায় পালা? ওই মেয়েটা বলছে অমক জোরাইজ দরবেশ নামাজ পড়ে, সে আমার সাথে এটা করার পরে পেটে বাচ্চা আছে। জোরে খন নাউজুবিল্লাহ। তাহলে মার বদদাও লাগে, দোয়াও কি? আসলে তো সে কাজ করি নেই। তখন সাক্ষী জোরাইজের ঘর বাড়ি মানে ওই খানকা সব জনগণে ভেঙে ফেললো, টুকরো টুকরো ফেললো। জোরাইজকে কঠিন আকারে মার দিল। জোরাইজ অসুস্থ হয়ে পড়লো। ডেকে ডেকে বলে, ভাই রে, আমি তো এই কাজ করি নাই, কেন আমারে মারো? আরে মেয়ে, তোমার হুজুরগিরি রাখো, এই কাজ তুমিই করছো। বলে, তোমার সাক্ষী কি? বলে, যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চা আমার সাক্ষী। ওই বাচ্চার বাবাকে হাজারো মানুষের সামনে সাক্ষী দেবে। তো বলেন আল্লাহু আকবার। মানুষজন হাজির হয়ে গেল। জোরাইজ ডাক দে বলে, বাচ্চা তুমি কার বাচ্চা বলো? আমার বাচ্চা না, কারোর বাচ্চা তুমি বলো। হাজারো মানুষের সামনে বাচ্চার জবান খুলে গেল। মাত্র কয়েকদিন বয়স। বাচ্চায় ডেকে ডেকে বলে, এই এলাকার মানুষেরা শোনো, জোরাইজির কোনো দোষ না, আমি জোরাইজির সন্তান না, আমি হলাম রাখালের সন্তান। কেমন নামাজ ছিল তাদের, যে নামাজের কারণে বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এদিকে নামাজ কেমন ছিল, যে নামাজের ছিল তার জবান আল্লাহ খুলে দিয়েছে। এদিকে মার বদদোয়া কেমন ছিল, যে অপবাদ নিয়ে এসে চলে গেছে। আমার দরদি ভাইয়েরা, মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে লইয়া যখন বাড়িতে আসছে, দোলনার ভিতরে শোয়াই দিয়েছে সন্তানকে। মরিয়ম কোনো কথা বলে না। এবার ইহুদিরে আছে, ডাক দেখা, মরিয়ম এতদিন গর্ভে বাচ্চা ছিল, এখন তুমি বাচ্চা নিয়ে বাড়ি এসছো, কত বড় সাহস? মরিয়ম বলে, আমি কোনো কথা বলবো না, বাচ্চা কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এবার বাচ্চার থেকে ডাকতে বলে, বাচ্চারে কোথায় থেকে আসছো, বাড়ি কোথায়, কেমন করে তুমি আসছো? বাচ্চা জবাব দেয়, কালা কালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আমার পরে আল্লাহ কিতাব নাজিল করছে। ওয়াজালানি নবিয়্যা, আমি আল্লাহর নবী। একটু জোরে কান সুবহান। ইহুদিরা এই কথা শুনে বলে, আশ্চর্য ব্যাপার, আহারে মরিয়ম আর হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন জঙ্গলের ভিতরে বসবাস করে। প্রতিদিনের ন্যায় হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে যায়, ফলবেলা দিয়ে নিয়ে মারে দেয়। দুইজনে একসাথে বসবাস করে। দোস্তরে সময় কিন্তু ঘনায় গেছে। এবার হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তানের দিকে প্রতিদিন তাকায় থাকে। ঈসা আলাইহিস সালাম সন্তান হয়ে মার জন্য খাবার দাবার নিয়ে আসে। একদিন মালাকুল মউত মরিয়মের ঘরের দরজায় দাঁড়ানো। মালাকুল মউতকে দেখে মরিয়ম বলে, কে গো তুমি, কেন আমার দরজায় তুমি আসছো বলো? বলে, আমি মালাকুল মউত। বলে, আমার ঈসা তো এখনো আসেনি, আমার তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই। ওরে মালাকুল মউত, আমাকে লইয়ে যাইবা, আমার ঈসা তো পাগল পারা হয়ে যাবে। মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহ কোরআনে কয়, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু থেকে যতই বলো, মৃত্যু তোমাকে ছাড়বে না। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন টাইম হবে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। মরিয়ম, তুমি যতই কান্নাকাটি করো, মালাকুল মউত, আমি আল্লাহর হুকুম, আমি আসছি, চলে যেতেই হবে। আমাদেরও সকলকে একদিন যেতে হবে। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ও দোস্ত আহবাব, মনে আছে আপনাদের ইদ্রিস আলাইহিস সালামের কথা? বলে গেছে। ইদ্রিস আলাইহিস সালামের কথা মনে আছে? 3 আসমানে এনেছিল। ভুলে গেছে রে। কয় আসমানে? জান্নাত দেখাইতে নিয়েছিল। 4র্থ আসমানে জান্নাত দেখাইতে নিয়েছে। ও ইদ্রিস, চলো জান্নাত দেখাই নিয়েছি। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করছে, এবার ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের নাজ নিয়ামত দেখা কয়, আজরাইল ভাই,
আমি যা দেখছি আমি আর জান্নাতেতে বার হইতাম না। জোরে জোরে কোন সুবহান। কয় আপনি বার হইতেন না মানে আপনি তো ওয়াদা করছেন বাড়বেন। আস্তে করে বাইর হইয়া আবার জান্নাতের ভিতর ঢুকে গেছে। ডাক দেয়া কয় আজরাইল ডাক দেয়া আপনি বাড়ান চলে আসেন। কয় ভাই মানুষের মহুত কয়বার হয়? কয় একবার। একবার তো আমারে মারছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একবার তো আমারে মারছেন, আবার কিসির মার হবে? বলে হ্যাঁ মারছি তো তা কি করে? আল্লাহ তাআলা বলছে যারা একবার জান্নাতে ঢুকবে তারা আর জিন্দেগিতে বের হবে না। তো আমি যখন ঢুকছি পারলে তুমি বের করো দি। সুবহানাল্লাহ খবর না। তা আমাদেরও ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? আমাদের ঠিকানা জান্নাতে। আমরা জান্নাতি যাত্রী। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম এখনো সেখানে আছে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আমরা জান্নাতে ছিলাম, আবার কোথায় যাব? জান্নাতে যাব। রাজি ইনশাআল্লাহ? আমরা যদি এমনি যাব না আল্লাহর হুকুম মানা লাগবে? আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ। মিথ্যে কথা বলা যাবে? মিথ্যে কথা বলা যাবে? সত্য কথা বলতে হবে, হক হালালি পথে থাকতে হবে। আমার মা বোনদেরও বলি আপনারা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, আস্তে আওয়াজে কথা বলবেন, স্বামীর মালকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়াই দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা মা একটা বোন যদি স্বামীর একটা ঘামাচিও ভেঙে দেয় তার আমল নামায় 7.5 ভরি স্বর্ণের সব লেখা হয়। জোরে জোরে কোন সুবহান। তো যদি পা ধোয়া দেয় তাতেও 7.5 ভরি স্বর্ণের সব তার আমল নামায় লেখা হয়। একটু যদি জুতা পরাইয়া দেয় স্বামীকে তাতেও 7.5 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সব, ওই পরিমাণে সব তার আমল নামায় লেখা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলি, বাপ ভালো যার পিঠা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ওরে কসুর মতো কসু আলি অল্প জালে সেজে, ওরে মানুষের পদা মানুষ অলি অল্প অজে বোঝে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে কে কোথায়। যারা জ্ঞানী তারা অল্প কথায় বোঝে। একটা কবিরা গোনার জন্য 7,500 বছর জাহান্নাম। কত হাজার বছর? আল্লাহ আমরা তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের কবিরা গুনাহগুলি মাফ করে দেয়। সকলে বলে না আমার ভাইরা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার কাছে আসছে, মা মা বলে ডাক দিছে, মা রে ও মা তুমি ডাকে সারা দাও রে মা, ও মা তুমি ডাকে সারা দাও। মা দুঃখিয়া ডাকে সারা দেয় না, মা দুঃখিলি চির বিদায় নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের মার কপালে চুমো দেয় মা, কারে আজকের দিকে মা বলে ডাকবো রে মা। একটাবার আবার একটু ডাকটা শুনে রে মা, কে আমার ঈসা বলে ডাক দিবে রে মা। একবার যদি দুনিয়া থেকে চলে যায় আর কোনোদিন মার সন্তান ডাক দিতে পারে না। এ আমার ভাইরা, আমার বাবা জিরে রে, মানুষ আমেরিকায় গেলে খবর নেওয়া যায়, মানুষ জার্মানে জাপানে গেলে খবর নেওয়া যায়। এ আমার আল্লাহর পাগলের আরে কত জনের মা ওই যে দুনিয়া থেকে চির বিদায় নিয়া বাড়ির আঙিনায় বাঁশঝাড়ের নিচে ঘুমায় আছে। সন্তান যদি মার কবরের পাশে দেখে, মা ও মা কতদিন তোমার দেখি না, মার কবর থেকে উঠে আসরে আমার একটু খানা খাওয়াই দাও রে মা, আমার একটু চুমা দিয়া যাওয়া দৌড় করে যাও। কিয়ামত কায়েম হয়ে যাবে, মা কোনোদিন কবর থেকে আসবে না। আরে
এরকমের মার পাগল যারা আছে রে, বাবার পাগল যারা আছে, আমরা মা বাবার জন্য দোয়া করি আর কবরের কথা চিন্তা করি। ওই কবরে তো সকলকে একদিন যেতে হবে। দোস্তরা যারা নামাজি কবরে যাবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এ যুবকেরা দেখে একটু চোখে পানি আসে কিনা, আল্লাহর কাছে তো চোখের পানি ফেলায় কান্দি। মা বাবার জন্য দোয়া করব। কোন দোয়া পড়ে? রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ, আল্লাহ আমার মা যেমন আমার ছোটকালে, একেবারে ছোট্টকালে কোলে করিয়া লালন পালন করেছে, আমার মা আমারে দেখাশোনা করেছে, আমার মা কবরে আল্লাহ আমার মা যেমন আমারে লালন পালন করছে, ও মালিক রে তুমি আমার মারে কুদরতি কোলে লালন পালন করো। মার পাগলের আরে মার সাথে বেয়াদবি করা যাবে না, আব্বার সাথে বেয়াদবি করা যাবে না, কপাল পুড়ে যাবে। এই জন্য সকলের হাতে পায়ে ধরে বলে যাই, যাদের মা বাবা বেঁচে আছে আজকে রাত্রে বাড়ি যাইয়া মার পা ধরে কাঁদে রে, মা মা তুমি আমার মাফ করে দিও রে মা। আব্বার পা ধরে ধরে কাঁদে, বাবা গো আব্বা মাথার গাম পায়ে ফেলাইয়া খাওয়াইয়া বড় বানাইছে রে, আব্বা আমার মাফ করে দিও রে। এমন কোনো পৃথিবীতে আব্বা মা নাই মাফ না করিয়া পারে না। আমি ছোট্টকালে বাবা হারাইছি, 6 মাসের সময় আমার বাবা আমারে রেখে চলে গেছে, আমার মা তিলে তিলে বড় বাড়াইল। এখনো রাত 2টা 2:30 3টা বাজে যায়, এখনো যদি বাসার সামনে যাই দেখি আমার মা দরজার কাছে আছে। 87 বছর বয়স, ডাক দেখি মা গো সবাই ঘুমায়, তোমার কি ঘুম আসে না? কয় বাবা তুমি যখন মাহফিলে রওনা দাও আমার ঘুম আসে না, আমি নামাজ পড়িয়া মাওলার দরবারে সিজদায় পড়ে থাকি। এমন মা চলে গেলার মা পাওয়া যাবে না। দুনিয়া সব কিছু কম বেশি পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় না। সুন্দরী বোর ফালায় পড়িয়া কেমন করে যুবক মারে বলছো, কেমন করে বাবারে বলছো, অথচ মা বাবা স্যার একসময় কেউ ছিল না। আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। ইদ ক্বালাত ইমরাত ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জোরে বলেন, চাবো তো কার কাছে চাইবো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর পরিপূর্ণ হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বেশি বেশি আল্লাহ নবীর সুন্নাত তরিকা চলবো ইনশাল্লাহ। নবীর সুন্নাত যেখানে জিন্দা হবে সেখানে দ্বীনও জিন্দা হবে। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মানে আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যে আমার সুন্নাতকে মহাব্বত করে সে আমারে মহাব্বত করলো, আর আমার যে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আজকে থেকে ইনশাল্লাহ রসুলের সুন্নাত তরিকা ঠিক মতো চলবো তো ইনশাল্লাহ। যাদের দাড়ি নেই দাড়ি রাখার চেষ্টা করি, কি রাজি আছে তো ইনশাল্লাহ? এক গোলাম তার পরিবার সহ হজ করছে, বলেন সুবহানাল্লাহ। হাজিরা হজে যাবে, তো গোলাম খালি কান্দে, আল্লাহ কবে যে হজে যাব, টাকা পয়সা নাই। তা হাজিদের সাথে যে কাজের লোকটা গেছে পাকশাক করে, হঠাৎ করে জাহাজে ওঠার সময় হুঁচটকে পড়িয়া বেহুশ হয়ে গেছে। তো গোলাম ওখান থেকে ঘুরতেছিল, হাজিরা যা আমি একটু যাইতে পারতাম। তো হাজিরা ডাক দিছে, দেখাও গোলাম তুমি কে? বলে আমি কেনা গোলাম। বলে আমাদের মাল সামান একটু উঠাই দিবা? বলে জি দিব। তো ওই মাল সামানা উঠায় মাথায় বেডিং নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি যদি আমার কবুল কথা। হাজিরা বলছে তুমি কি হজে যাবা? বলে আল্লাহ যদি আপনারা নিলে আমি যাব। বলে শুধু তুমি যাবা না, তোমার পরিবারের হজ করে আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য দিলের ভিতরে দরদ থাকা লাগবে, নবীজির দরদ, দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকা লাগবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে হজ করাবে, নবীর রওজা পাকে নিবে। আলেম ওলামাদের বেশি বেশি ভালোবাসবো, মুরব্বীদের অবশ্যই শ্রদ্ধা করব, ছেলেদেরকে স্নেহ করব, আমার মা বোনদেরকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দার সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করবে, জোরে জোরে বলেন আমিন।